জলবায়ু পরিবর্তনের প্রভাবে হুমকির মুখে বিশ্ব। প্রতিনিয়ত এর নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছে মানুষ। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়ের শঙ্কা। তবে মানবজাতি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাবের শিকার হলেও বাংলাদেশ এজন্য মোটেও দায়ী নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। রোববার বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তি রূপান্তর ও উদ্ভূত সমস্যা এবং আমিরাতের করনীতি শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি। বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে মন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সরকার 25টি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় 37,000 কোটি টাকা বরাদ্দ রেখেছে। অথচ এই অর্থ স্বাস্থ্য, শিক্ষা, আইটি ও অবকাঠামো খাতে বিনিয়োগ করলে অনেক বেশি লাভবান হতো দেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সরকার যা করেছে তা অনেক উন্নত দেশও করতে পারেনি বলেও দাবি করেন বনমন্ত্রী। আজকে আমরা জলবায়ু পরিবর্তনের যে অভিঘাতের কথা বলি, এটার জন্য বাংলাদেশ মোটেই দায়ী না। বাংলাদেশ সরকার তার সাধ্য মতো করছে। আমরা সেই 9 বিলিয়নের প্রায় 3.5 বিলিয়ন এই বছরে কিন্তু দেওয়া আছে 25টা মিনিস্ট্রির মাধ্যমে, যেটা হচ্ছে প্রায় 37,000 কোটি টাকা। এই যে 37,000 কোটি টাকা, এটা যদি আমি আজকে স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, আইটি, আমাদের নতুন প্রজন্ম, এখানে যদি আমরা বিনিয়োগ করতে পারতাম, তাহলে কিন্তু এটা রেজাল্ট অনেক ভালো হতো। অনুষ্ঠানে বেশ কয়েকটি দেশের কূটনীতিক এবং প্রতিনিধিদের সামনে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরা হয়। বড় কোনো প্রতিষ্ঠান বিনিয়োগে এগিয়ে আসলে বাকিরাও আগ্রহী হয়ে উঠবে বলেও মন্তব্য করেন বক্তারা। বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীর জন্য কি কি সুবিধা তা বাংলাদেশ পাচ্ছে, কেন একজন বিদেশি ব্যবসায়ী অথবা বিনিয়োগকারী তার হার্ড আর্ন মানি বাংলাদেশে ইনভেস্ট করবে, সেগুলো এখানে সুন্দরভাবে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। এর ফলে ডেফিনেটলি তারা যখন অন্য দেশের সাথে ইনভেস্টমেন্ট কম্পেয়ার করবে, তখন দেখবে যে বাংলাদেশ একটি ভেরি অ্যাট্রাকটিভ ডেস্টিনেশন ফর দেয়ার ইনভেস্টমেন্ট। এছাড়াও সেমিনারে আমিরাতের করনীতির সাম্প্রতিক পরিবর্তন ও করণীয় প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।